সারা দেশে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে জনজীবন। পদ্মায় ফেরি চলাচল বন্ধ ছিল 5 ঘন্টা। অন্যান্য পরিবহন চলাচলও ব্যাহত হচ্ছে। সড়কেও বাড়ছে দুর্ঘটনা। এদিকে শীত তীব্র হচ্ছে উত্তর জনপদে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 13.1 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। নওগাঁয় গেল দুদিন থেকে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় ঢেকে আছে আকাশ। এতে দিনমজুর, কৃষি শ্রমিক সহ শ্রমজীবীদের দুর্ভোগ বেড়েছে। দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কাছের জেলা জয়পুরহাটে দুপুর গড়ালেও দেখা মিলছে না রোদের। ছিন্নমূল মানুষ ভোগান্তিতে পড়ছেন। কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়ছেন বিপাকে। তবু জীবিকার তাগিদে ছুটছেন তারা। কড়া শীত, কুয়াশায়, ঠান্ডা, কষ্ট করে কাজ করতেছি। টিপ টিপ করে পানি পড়তেছে। তো এখন আমাদের কৃষি লোক, আমাদের এই কাজ না করলে আমাদের চলবে না। 3 দিন ধরে ঘন কুয়াশায় ঢেকে আছে পঞ্চগড়। হিমেল বাতাসে দিনের বেলাতেও কনকনে শীত অনুভূত হচ্ছে সেখানে। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। এইভাবে কি আর চলে? না বাইরে হলেও মহা মুশকিল। ঠান্ডা বাতাস, এর জন্য তো এনে লোকজন উঠে না, কামাই রোজগার কমে গেছে। হিমালয়ের কনকনে বাতাসে কাবু হয়ে পড়েছে দিনাজপুরবাসী। এদিকে প্রচণ্ড কুয়াশায় যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। বিশেষ করে ছোট ছোট বাচ্চা, বয়োবৃদ্ধ যারা আছে, মা বাবারা খুবই অসুস্থ হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড়ের জন্য বেড়েছে ভিড়। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশায় সড়ক মহাসড়ক পিচ্ছিল থাকায় বেড়েছে সড়ক দুর্ঘটনা। বড় গাড়ি দেখে ভয় লাগছে, মানুষজনের সংখ্যাটা কম। ঠান্ডা লাগছে, ঠান্ডার জ্বালায় থাকতে পারি। সাতক্ষীরায় টিপটিপ বৃষ্টি ফোটার মতো ঝরছে ঘন কুয়াশা। বেলা বাড়লেও শীতের রেশ কাটছে না। এদিকে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। এছাড়া হঠাৎ কুয়াশায় ফসলের ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা। গাছের গোড়ায় শুকুর পুষে যাচ্ছে, ঝাল গাছের মেয়াকল পোক্কা তারে লাগিয়েছে। খামারি আছে, যারা চাষি আছে, তারা এই শীতজনিত বিভিন্ন সমস্যার মধ্যে পড়তেছে। রাজবাড়িতে জেঁকে বসেছে শীত। তীব্র শীত জনজীবনকে স্থবির করে তুলেছে। হঠাৎ করে অনেক বেশি পড়া, এই জন্য মানুষের কেনাকাটার ভিড় বেড়ে গেছে রাজবাড়িতে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে প্রায় 5 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, শীতের খবর জানবো। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, যেমনটি জেনেছি, সারা দেশে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে জনজীবন। পদ্মায় ফেরি চলাচল বন্ধ ছিল 5 ঘন্টা। আজ তাপমাত্রা কত চাঁপাইনবাবগঞ্জে? শীত কি ধরনের দুর্ভোগ দেখছেন সেখানকার, এবং কৃষিক্ষেত্রে কেমন প্রভাব পড়েছে জানাবেন আমাদের। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে সারা দেশেই প্রচন্ড শীত এবং হিমেল হাওয়া বয়ে যাচ্ছে, তার মধ্যে উত্তরাঞ্চলে বেশি। আমি আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, আমার পিছনের যে অবস্থা আপনাকে যদি দেখাই, এইটি একটি ফাঁকা মাঠ এবং আম গাছ বেষ্টিত একটি বাগান। এখানে কিন্তু প্রচন্ড কুয়াশার কারণে কিন্তু কোনো কিছু দেখা সম্ভব হচ্ছে না, এবং সকাল থেকে কিন্তু কুয়াশার পরিমাণটা আরো আস্তে আস্তে বাড়ছে, যার কারণে কিন্তু খেটে খাওয়া মানুষ, যারা গরিব এবং বিশেষ করে দিন মজুর যারা রয়েছে, তাদের জন্য কিন্তু এই আবহাওয়ার মধ্যে কাজ করা খুব কঠিন হয়ে পড়েছে। আর আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের তাপমাত্রা কত, আসলে চাঁপাইনবাবগঞ্জে কোনো আবহাওয়া অফিস বা তাপমাত্রা পরিমাপের কোনো ব্যবস্থা না থাকার কারণে এটা গুগলের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে আমরা তাপমাত্রা দেখে থাকি। তবে আমরা যতটুকু কৃষি অফিস আমাদের যতটুকু জানিয়েছি যে আজকে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বর্তমানে ওঠানামা করছে, এবং যার কারণে কিন্তু শীত অনুভূত বেশি হচ্ছে। আর গতকালকে কিন্তু দুপুরের পর সূর্যের কিছুটা দেখা মিলেছিল, যার কারণে কিন্তু কিছুটা আবহাওয়া ভালো দিকে গেছিল, কিন্তু আবারও সন্ধ্যা থেকে প্রচন্ড শীত জাগতে বসেছে, এবং গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ার কারণে কিন্তু রাস্তাঘাট একদম ভিজে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আর কৃষি ক্ষেত্রে যদি বলি, তাহলে কৃষি বিভাগের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে এই অবস্থা যদি বিরাজ করতে থাকে তাহলে কৃষিতে কিছুটা ক্ষতি হতে পারে, বিশেষ করে যে সমস্ত ফসলগুলো উঠে গেছে সেই ফসলগুলো যদি মানে শুকানোর জায়গা না পাওয়া যায় বা রোদ না পাওয়া যায়, তাহলে সেগুলো পচন ধরার সম্ভাবনা রয়েছে।
আর একটি বিষয় হচ্ছে যে সমস্ত ফসল এখন লাগানো হয়েছে, বিশেষ করে বীজতলা যেগুলো তৈরি করা হয়েছে, সেগুলো যদি এই অবস্থা বিরাজ করতে থাকে তাহলে কৃষি বিভাগ বলছে সেগুলো যেন কুয়াশা না পড়তে পারে, সেই জন্য সেগুলো ঢেকে রাখতে হবে এমনটি জানিয়েছে। আর যেহেতু চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, আমের জন্য সুখবর হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে এখনো আমের মৌসুম না আসার কারণে এই কুয়াশায় আমের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে লিনিয়া। এসএস রোকন, ধন্যবাদ আপনাকে। আপনি আরো খোঁজ খবর রাখতে থাকুন, আমরা আবারও জানবো এই বিষয়ে আপনার কাছ থেকে। দর্শক, একে এস রোকন আমাদের সাথে যুক্ত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে।